এর জন্য বিশ্বনবী বলছেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, আমার উম্মতদেরকে বলে দিও তারা সজ্ঞানে ইচ্ছা করে সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে সজ্ঞানে, জ্ঞান টনটনে আছি, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, আমি তার প্রেমের দড়িতে বাঁধা আছি, সে আমার প্রেমিকার দড়ি হয়ে বাঁধা আছে। ওই মেয়েটাকে আমি কত ভালোবাসি, সেই মেয়েটার জন্য আমি চিন্তা করি, তার প্রয়োজনকে আমি মিটাই, সে আমার প্রয়োজনকে মিটায়। দুইজনে এত মহব্বত, একজনের চোখে পানি দেখলে আর একজনের ঘুম হয় না। আমার বিবির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, কেননা তাকে আমি ভালোবাসি। দুইজন বৈবাহিক জিন্দেগিতে, বিবাহিত জিন্দেগিতে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু শুনেলেন, ওই মেয়েটি যদি আমার কাছে একবার সামাজিকভাবে তালাক নিয়ে নেয়, তার সাথে যদি আমার তালাক ঘটে যায়, তার সাথে যদি আমার ডিভোর্স ঘটে যায়, এই মেয়েটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আমার খোঁজ থাকবে না, আমি চিন্তা করব না। যতদিন আমার সঙ্গে দড়িতে বাঁধা থাকবে প্রেমে, ততদিন তার একটা ট্যাবলেটের দরকার হলে আমি দিব, একটা ওষুধের দরকার হলে দিব, তার হাত পায়ে ব্যথা হলে আমি তাকে দিব। কিন্তু যেদিন তার তালাক হয়ে যাবে, আর আমাকে ঈদের খুশিতেও পাবে না, বিপদেও পাবে না। তেমনি মুসলমান যেদিন মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছেড়ে যাবে, যেদিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ইচ্ছা করে জ্ঞান বশত ছেড়ে দেবে, সেদিন আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে। এখন মুসলমানদেরকে যদি কেউ লাঠি নিয়ে পিটিয়ে মারে, আল্লাহ এ ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না। আমরা মাবুদকে ছেড়ে দিয়েছি অনেক আগে, মাবুদ আমাদেরকে ছাড়েনি। এত জুলুম অত্যাচার চলছে, তাও বেনামাজির ভিড়। একটা খারাপ কথা বলবো, ওইটা ছাড়া আর আমার কাছে উদাহরণ কিছু নাই। আপনাদেরকে খারাপ লাগবে, তাও শুনতে হবে। এই জালসা করতে গিয়ে বহু লোক ডাকে আমার বাড়িতে চলেন, আমি যাই না। বহু লোক বলে 1 কাপ চা খান, আমি খাই না। লোকে ভাববে অহংকার, ওইটা লয়, ওটার ভেজাল আছে। খুব শক্ত ওইটা খাওয়া। 1 কাপ চায়ের কত দাম জানেন? 5 টাকা না, কোটি টাকা দিয়েও মেটানো যাবে না। আমি যদি কারো কাছে 1 কাপ চা খেয়ে নিয়েছি, তাহলে বিপদ করে দিয়েছি। হঠাৎ একদিন বর্ধমান গেছি কোনো কাজে, প্রতিদিন যদি এত গলা করে লোক দেখি, আমার মনে থাকবে? আপনারা বলেন মনে থাকবে? ও এসে হ্যাঁ হ্যাঁ করে সালাম, সালাম আলাইকুম করে, মুসলমান, ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? আচ্ছা, চিনা যাবে। তাহলে তখন শুকনো ঢোক বলছি, কত চিনব রে বাবা, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার, কোথা বাড়ি গো মনে ওই যে আমি চা খাইলাম, চায়ের গুষ্টি বেশি তোর সারা। 1 কাপ চায়ের যে কি বাঁশ আছে আমি জানি, তোর চা আর খাবো না জীবনে। ওই চাও বমি করিয়ে ছাড়বে 17 বার দেখা হলে। এই যে চা খাইয়েছিলাম, পরিচিত আর কিছু খুঁজে পাই না। তো এই মনিরামপুরের একটা লোক আমাকে পাকুর থেকে এনেছে, বাইকে করে পাকুরে তুলে দিয়েছে, আর 1 কাপ চা খাইয়েছে। ওর দাবি কত, যে শালাকে যেখানেই পাবো ওইটা বলবই আমি। আর আমি যে কি পাপ করেছিলাম ওইটা করে ওর গাড়িতে চেপে আর চাটা খেয়ে, আমার জীবনে আমার বাপ কেন এই পাপ থেকে বাঁচানো শিখায়নি। তো এবারেও বলবে। আমার একটা কথা এখানে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, উদাহরণ, আমার প্রত্যেকটা উদাহরণের ভিতরে গুরুত্ব আছে, শুনবেন।
এই লোকটা বাইদি বাই কোনো কাজে আমার গ্রাম গেছে, ওর একটা ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছে। তো মনে মনে সারা ট্রেনে যেছে আর ভাবছে, রে নূর মোহাম্মদের সাথে দেখা হবে রে, চা খাইয়েছি, গাড়ি করে লেগেছি, ও এবার আমাকে মুসাফা করবে, কত ভালোবাসবে, নূর মোহাম্মদের সাথে দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসায় ছেলে ভর্তি করে জুমা মসজিদে জোহরের নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে গেছি। ও এসে আসসালামু আলাইকুম, প্রতিদিন তত লোক দেখছি, চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না। এটা একবার বলছি, আর 100 বার বলছি, আমি চিনে ইচ্ছা করে পালিয়ে গেলাম। নিজের বাড়ি মনিরামপুর, এই লোক আমাকে 1 কাপ চা খাইয়েছে, আমি এমনি করে বেড় মেরে বাড়ি চলে গেলাম, ওর সঙ্গে কথা বলবো না আমি। এর মনটা কি বলবে? আমি এইটা খালি জিজ্ঞেস করছি, এই লোকটার মন কি বলবে? রে বেঈমান, তুই বলবি তোর জলসা আমি আর শুনবো? তোকে তো বুঝেলি নু, তোর গায়ে এসে তোর আসল চরিত্র খুলে গেল, ও কাউকে বলতে পারবে না, কিন্তু ওর ভিতরে ঘুরপাক খাবে, খাবে না? আর আমি ওকে পাল্টা বলছি, একবার শুনে খারাপ লাগবে, তোর 1 কাপ চায়ের এত কুঁতকানি কেন? 1 কাপ চা খেয়েছি, তোকে মুসাফা করে তোর সঙ্গে 2 ঘন্টা টাইম দিতে হবে, আমার কাজ নাই? বেশ করেছিলি, খাইয়েছিলি, তোকে তো আমি জোর করে বলিনি যে খাওয়া, আসেন খান করে ছেলে ভর্তি কর, ঘর যা, ফাজলামো করিস না আমার সঙ্গে। আমার দাবিটা ঠিক আছে? এটাও ভুল, এটাও ভুল। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু আরেকটা কথা, কোরআনের আয়াত এখানে আমি ভরবো এটার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। মেয়েদের একটা ভুল ধারণা আছে, মেয়েদের একটা ভুল ধারণা আছে। আল্লাহ রস্তে বলছি, আয়াত কটা তর্জমা শুনেন দিয়ে আজকের মতো শেষ করে দিব। মেয়েদের একটা ভুল ধারণা আছে, 3 বার বললাম। কি ভুল ধারণা? বাপের সঙ্গে বেটির একটা ভালো সম্পর্ক থাকে, বাপ বেটি একটা মহব্বত আলাদা, আর মায়ের সঙ্গে বেটার আবার মহব্বত বেশি থাকে। কেন? বিবিকে যদি বলা হয় যে চা গরম করে দাও, তো 1 কাপ চা খায়, খাও গা, তোমার কোনো কথা নাই, খালি ঘুরবে ফিরবে, চা করো, তো আমি পারবো না, ও দোকানে খেয়ে লাবা। বেটি বলবে বাপকে, আব্বা বসেন আমি করি। বেটি বাপের ব্যথা বুঝে, আর বেটা মায়ের ব্যথা বুঝে। বেটা সিয়ানা হয়ে গেলে মা আর ওর স্বামীকে কিছু বলবে না, খালি বেটাকে ডেকে ফিস করে বলবে, বেটা এটা লিয়ে কাজ সেরে নিলে বেটাকে লিয়ে। এটা মহব্বত হয়। মা বেটার মহব্বত চলতে 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 বেটার বিয়ে হয়ে গেল। তখন এবার বহু বলছে এইটা আনো ওইটা আনো, বেটা দৌড়ছে, মাকে তো না করেনি। তখন মেয়েরা একটা কথা বলে, ওই বহুটা এলো গে বোন, পাড়াতে গিয়ে বলবে, এ গে বহিন, বহুটা আমার বেটাকে কিনে নিলে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ও স্ত্রী ও স্বামী ধরবে, এটা ঠিক। এতগুলো কথা বললাম, এবার কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে এটা আগে দেখেন। মাথায় যে মগজটা আছে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। তবে বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছে, সেন্সার দিয়ে যদি কম্পিউটার দিয়ে একটা মাথা বানানো যায়, ও কথা বলবে, সব কিছু শুনবে, তো মাথাটা তাল গাছের থেকেও বড় হয়ে যাবে। আর 1500 কোটি টাকা খরচা হবে ওই মাথাটা, তারপরও আল্লাহর দেওয়া যে মগজ এত সুন্দর হবে না। একটা মগজে কতগুলো বই ঢুকবে,
সারা পৃথিবীতে ইসলাম ধর্ম, অন্য ধর্ম, গানের বই, সিনেমার বই যা কিছু লেখা হয়েছে, একটা মগজে ভরতে গেলে 50 ভাগের 1 ভাগ জায়গা দখল করবে, 49 ভাগ বাকি থাকবে। সুবহানাল্লাহ। একটা মাথাতে কতটা কোষ আছে, কোষ সুতোর মতো বের হবে, মাকড়সার জালের মতো। তো পশ্চিমবঙ্গকে 15টা পাক দেওয়া হবে একটা মগজে যা আছে। আল্লাহ কত দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, জিবে 1.5 লক্ষ কোষ আছে, 1.5 লক্ষ স্বাদকে গ্রহণ করবে। দুটো চোখে 25,000 করে 50,000 ক্যামেরা বসানো আছে, যা দিয়ে আমরা পৃথিবীকে দেখছি। দুটো কানে ক্যামেরা, এই মাইক্রোফোন আছে 30,000 15,000 করে। আর প্রতিদিন মানুষকে আল্লাহ প্রতিদিন সকালে, যতগুলো লোক বসেছেন কাল সকালে পেয়ে যাবেন, প্রতিদিন সকালে আল্লাহ 33 থেকে 40 লক্ষ টাকা দেয়, প্রতিদিন দেয়, অস্বীকার করতে পারবেন না। একজন বিজ্ঞানী বলেছে আল্লাহ যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, যেটা প্রতিদিন আল্লাহর অক্সিজেনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিচ্ছি, এটা যদি কিনে ব্যবহার করতে হতো 40 লক্ষ টাকা লাগতো, কিন্তু এত সুন্দর অক্সিজেন পাওয়া যেত না। প্রতিদিন মিটাই আল্লাহ। সূর্য, একটা পরমাণু বোমের কত মূল্য, পৃথিবীকে 10 বছর বসে খাওয়ানো হবে। এইরকম সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু ফাটছে, সূর্যর মুখে ভিতরে কত ফাটছে জানি না, তবেই সে আলোটা আজ পৃথিবীকে দিচ্ছে। এটা আল্লাহ প্রতিদিনের খরচা। আল্লাহর সংসারের খরচাটা যদি লিখা যায় তা শেষ করা যাবে না। আপনার ঘরে 10টা লোক, 40 10 4 কোটি টাকা প্রতিদিন আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর খরচ। যে আল্লাহ এবার কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম। হে মানুষের দল, তোদের কি হয়ে গেল রে? তোদেরকে কে ডুবিয়ে দিল রে? তোর প্রেমিক আল্লাহর কাছ থেকে তোদেরকে কে সরিয়ে দিল রে? কে তোদের পেছনে লেগেছিল? কে তোদেরকে সরিয়ে দিল তোর আল্লাহর কাছ থেকে? রব্বিকাল করিম, সেই আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তোদেরকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর বানিয়েছে। কলিজাটা এখানে দিয়েছে, ফ্যাপসাটা এখানে দিয়েছে, লাঞ্চটা এখানে দিয়েছে, লিভারটা এখানে দিয়েছে, গোল ব্লাডারটা এখানে দিয়েছে। নিচে গেলে চাপে ফেটে যাবে, হালকা জিনিসগুলো এখানে, আবার হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। তোর পচন মাল নাড়ি ভুঁড়িটা নিচে দিয়েছে। যদি নাড়ি ভুঁড়ির নিচে কলিজাটা দিত, কেমন করে তুই বেঁচে থাকতিস বল? তোর ভিতরটা আল্লাহ নিজের হাত দিয়ে স্তর বাই স্তর সাজিয়েছে। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোর সুন্দর চেহারাটা, চামড়াটা শুধু কভার করে চাপিয়ে দেয়নি, এই চামড়ার উপরে এখানটাতে ভুরু দিয়েছে, চোখ দিয়েছে, চোখের পাতা দিয়েছে, চোখের পাতা দিয়েছে ময়লা যেন না ঢুকে, ওয়াইপিং করার জন্যে। শুধু তাই নয়, চোখের তারা দিয়েছে, তারার ভিতরে মণি দিয়েছে। 25 লোকের 50,000 ক্যামেরা দিয়ে পৃথিবী দেখাচ্ছে। এত খরচা যে আল্লাহ তোর পেছনে করছে, একবার তুই ভাব। নূর মোহাম্মদকে 1 কাপ চা খাওয়ানোর পর তোকে একবার কথা বলেনি, তোর ঘরের ভিতরটা ঘুরপাক 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 করছে। তাইলে আল্লাহ তোকে প্রতিদিন খরচা দেয়, আর এত বড় বডি দিয়েছে, তারপরও আল্লাহ তোকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন তুই চায়ের দোকানে বিড়িটা ধরিয়ে দিলি, মসজিদে গেলি না। আল্লাহর দিলটা কেমন হচ্ছে একবার বল। এত দিয়েও এত দিয়েও এত দিয়েও তোকে পেছি না রে। আমি কি করেছিলাম তোদের বল? আমি কোন অপরাধ করেছি? এত দিয়েও প্রতিদিন দিছি, তারপরও তোদেরকে পেছি না। তবে শুনলে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। তোরা কেন এমন করছিস জানিস? তোদের একটাই রোগ, কিয়ামতটাকে তোরা মাথা থেকে উড়িয়ে দিয়েছিস, ডিলিট হয়ে গেছে। ওইটা যদি তোদের মনে থাকতো, এটা করতে পারতিস না, আমি পাকড়াও করতাম। তবে তুই ভুলে যা, তোর বাপ ভুলে যাক, তোর গোষ্ঠী ভুলে যাক, তোর বংশ ভুলে যাক, তোর বন্ধু বান্ধব সব আমাকে ভুলে যা, কিন্তু আমি ভুলিনি।
তোর মতো বেঈমানের পেছনে ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আমি দুটো ফেরেশতা রেখে দিয়েছি সিবিআই এর মতো কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক। তোর দিলে তিলে 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 রাতের অন্ধকারে গোপনে লেপের ভিতরে পায়খানার ভিতরে